মা কালী, কৃষ্ণ মা কালী। বরুণহাটে রাস উৎসবে নজর কাড়ছে এক ঝাঁক জীবন্ত স্ট্যাচুর। উত্তর 24 পরগনার হাসনাবাদের বরুণহাটে ইয়াংস কর্নার ক্লাবের উদ্যোগে জমজমাট আয়োজনে শুরু হলো 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী 25তম বর্ষের রাস উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রঙিন আলো, বাদ্যবাজনা ও সাজসজ্জার মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এই উৎসবের প্রধান আকর্ষণ জীবন্ত স্ট্যাচু। শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা কাহিনীকে কেন্দ্র করে শিল্পীরা প্রতিদিন মঞ্চায়ন করছেন চমকপ্রদ দৃশ্য। জন্ম থেকে বাললীলার ঘটনা, রাধাকৃষ্ণের মিলন, প্রতিটি উপস্থাপনাতেই মুগ্ধ দর্শক। সাংস্কৃতিক শিল্পকলার ছোঁয়া থাকায় প্রথম দিন থেকেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। ভিড় নিয়ন্ত্রণে স্থানীয় ক্লাব সদস্য ও প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। শুধু লীলা কথা নয়, অষ্টম প্রহার সহ নানান ধর্মীয় আচারকে ঘিরেও জমে উঠেছে আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় থাকছে কলকাতা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া রায়। তার আগমনকে কেন্দ্র করে উৎসব মুখর জনতা আরও রঙিন হয়ে উঠেছে। মেলার চারপাশে বসেছে নানান দোকান, খাবারের স্টল ও শিশুদের খেলাধুলোর সরঞ্জাম। ধর্মীয় ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গ্রামীণ মিলন মেলার রঙে রঙিন হয়ে উঠেছে বরুণহাট। পুরো সপ্তাহ জুড়ে উৎসবের আলোয় আলোকিত থাকবে এলাকা। বরুণহাটে আমাদের যে থিম রয়েছে, প্রত্যেকদিন আলাদা আলাদা থিম রয়েছে। যেমন আজকে আমরা এই রাজমঞ্চে তুলে ধরছি নিধু বনে কৃষ্ণকালী, কালকে আবার আলাদা কিছু তুলে ধরবো। হ্যাঁ, আমরা এসেছি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর থেকে। আমরা এখানে যে থিমটি দেখাবো সেটা হচ্ছে স্ট্যাচুর মাধ্যমে।